25 বছর আগে প্রথম যখন দেখা হয়েছে তখন আমি দেখেছি উনি একটা সিম্পল টি শার্ট পরেছেন, একটা স্পঞ্জ স্যান্ডেল পরেছেন। বিনিয়োগ নাই বলে রিজার্ভ আছে কিছু, এছাড়া তো সব ক্ষতবিক্ষত। উনি খুব সাধারণ জীবনযাপন করছেন, কিন্তু ওনার একটা ওয়ার্ড সভাপতি যদি দেখা যায়, যিনি আগে সাইকেল চালাতেন উনি এখন মোটরসাইকেল চালান। জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি যদি শর্ট পড়ে, যদিও সরকার বলছে আমরা ম্যানেজ করতে পারবো, এই সেই বলতেই পারে, আশ্বস্ত করতে পারে, কিন্তু বাস্তবায়িত ভিন্ন। ইতিমধ্যে তো দাম 10%, আমি গত কালই দেখছি 10% বেড়ে গেছে আপনার জ্বালানি তেলের দাম ওয়ার্ল্ডে। তো এখন তো এটা যদি ধরেন এই যুদ্ধ মনে হচ্ছে চলবে আরো কিছুদিন, কারণ ইরান তো ছাড়তেছে না। ইরানের আমেরিকার হচ্ছে যে রিজিম চেঞ্জ তো সহজে হচ্ছে না। যে নতুন প্রধানমন্ত্রী তার চালচলন, পোশাক আশাক এগুলো নিয়ে বেশ মানে মজার সব পজিটিভ কথাবার্তাই চলছে সোশ্যাল মিডিয়াতে। আপনার একটা মানে মন্তব্য চাই এই বিষয়টা নিয়ে। আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, ওনার যে সিম্পলিসিটি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নতুন করে উনি সিম্পল হয়েছেন বিষয়টা এমন না, উনি আগে থেকে সিম্পল ছিলেন। ওনার সাথে আমার দেখা হয়েছে না হলো 25 বছর আগে প্রথম যখন দেখা হয়েছে তখন আমি দেখেছি উনি একটা সিম্পল টি শার্ট পরেছেন, একটা স্পঞ্জ স্যান্ডেল পরেছেন। এই 1 বছর আগে ওনার সাথে আমার যখন লন্ডনে দেখা হয়েছে তখন আমি ওনাকে স্মরণ করিয়ে দিয়েছি সেটা। তো ওনার জীবন আচরণে একটা সাধারণ জীবনযাত্রা আছে, এটা এখন হয়তো মানুষ, উনি প্রধানমন্ত্রী হয়েছে বলে মানুষের চোখে পড়ছে। কথা সেটা না, কথা হচ্ছে ওনার শাসনটা কেমন। ওনাকে আমরা কিন্তু ব্যক্তি হিসাবে দেখছি না, শাসক হিসাবে দেখতে চাই এখন। শাসক হিসাবে ওনার নিয়ন্ত্রণ, ওনার যে প্রতিশ্রুতি, ওনার যে এই জীবনচারণের প্রভাব ওনার নেতাকর্মীদের মধ্যে পড়ছে কিনা। ধরেন উনি খুব সাধারণ জীবনযাপন করছেন, কিন্তু ওনার একটা ওয়ার্ড সভাপতি যদি দেখা যায়, যিনি আগে সাইকেল চালাতেন উনি এখন মোটরসাইকেল চালান, বা যিনি এখন প্রাডো গাড়ি চালান, এই ধরনের ঘটনা যদি ঘটে, শুধু গাড়ি চালানো না, মানে প্রায় দখল-টখলের ঘটনা, তখন তো ওনার এই সিম্পলিসিটির প্রভাবটা মানুষের মনে রেখাপাত করবে না, বরং মানুষ মনে করবে যে এটা কোনো এক ধরনের গিমিক কিনা আমাদেরকে। একটি ব্যক্তি 17 বছর বিলেতে ছিল, যে বিলেতের গণতন্ত্র আমরা করি, ওয়েস্টমিনস্টার সিস্টেমে আমাদের সব কিছু চলে। তো কালচারালি সে মোটিভেটেড হয়ে গেছে। তো এই কারণে আপনি দেখেন তার চলাফেরা, ইউরোপিয়ান যেসব বলে না, ওয়াইফ সাথে রাখে, মেয়ে সাথে রাখে, ফ্যামিলি মেম্বাররা, উনি ওরকমই খুব সিম্পল চলে, সাধারণ ব্যক্তির সাথে চলে। এটা হচ্ছে, আমি বলি যে উনি বিলেতি বাংলাদেশি, আমি ওনাকে বলি। তো সুতরাং এই যে কালচারটা, সিম্পল কালচারটা, রাজনীতিতে একটা পরিবর্তন আসতেছে। আমি মঞ্জুবার সাথে একমত যে এখন দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতি, একমাত্র আপনার বিনিয়োগ নাই বলে রিজার্ভ আছে কিছু, এছাড়া তো সব ক্ষতবিক্ষত। এই দেশ চালানোটা কঠিন অবস্থা। সম্ভবত আমরা স্মরণকালের সবচেয়ে নিচে আছি রপ্তানিতে। এখন আপনার এক ব্যক্তি তো দেশ চালাতে পারবে না। পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল এবং যত অভ্যুত্থানের শক্তি, সবার সহযোগিতা লাগবে। সবাই সহযোগিতা করলে এই ভঙ্গুর সোসাইটিকে দাঁড় করা সম্ভব, এবং আমাদের বিকল্পও নাই। ধন্যবাদ। আমার বিকল্পও নাই। সুতরাং আমার ধারণা যে তাকে এখন যেহেতু অতি অল্প সময়, সেই ইশতেহারে যেগুলো দিছিল সবগুলো কিন্তু বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু করছে। কিন্তু এখন এই যুদ্ধ, বিশেষ করে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে, এটা কতটুকু পিছিয়ে দেয় এটা আমাদের দেখতে হবে, বুঝতে হবে।